ইরানের খার্ক দ্বীপে বিকট বিস্ফোরণ, যেটা 90% তেল ইরানের রপ্তানি করে সেই দ্বীপে বিকট বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। ট্রাম্প বলেছিল নরক নেমে আসবে। আজকে হয়তো সেই দিন। আজকে রাতের মধ্যে যদি আলোচনা এবং চুক্তি না করে তাহলে নরক নেমে আসবে। তার সিমটম কিনা জানি না। কয়েকটা ঘটনা ঘটেছে। ইরানে রেলওয়ে সেতুতে ইসরায়েলি হামলা, এবং তার আগে জনগণকে ইসরায়েলের পক্ষ থেকে বলেছিল যে রেল স্টেশন অ্যাভয়েড করতে এবং আশেপাশে না থাকতে। তারপরে এই ঘটনাটা। অন্যদিকে ইরানের খার্ক দ্বীপে বিকট বিস্ফোরণ, যেটা 90% তেল ইরানের রপ্তানি করে সেই দ্বীপে বিকট বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। অন্যদিকে বসে নেই। এখানে খবরে বলা হচ্ছে হামলায় আহত হয়ে 24 ঘন্টায় 133 ইসরায়েলি হাসপাতালে। কিসের আলামত যায় না দর্শক। এখানে প্রথম খবরে যে বলা হচ্ছে ইরানের কাশান শহরের একটি রেলওয়ে সেতুতে হামলা চালিয়েছে ইসরায়েল। বলেছিল যে সেতু এবং বিদ্যুৎ কেন্দ্র উড়ায় দেবে। তো তার একটা খবর হলো এই কাশান শহরের একটি রেলওয়ে সেতুতে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে 2 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ইরানের মেহের নিউজ এজেন্সি জানায় ইরানের কাশাদ শহরের ইয়াহিয়া আবাদ রেলওয়ে সেতুতে ইসরায়েলে আঘাত হেনেছে। ইস্পাহানের ডেপুটি গভর্নরের বরাত দিয়ে জানানো হয়েছে এই হামলায় 2 জন নিহত হয়েছে। ইরানের খার্ক দ্বীপ, এটা অনেকদিন থেকে আলোচনা ছিল যে এই খার্ক দ্বীপ মানে আমেরিকা দখল করে নিতে পারে, কারণ তারা বলেছে যে এই যুদ্ধের মূল লক্ষ্য হচ্ছে তেল, ইরানের তেল দখল করা। তো ইরানের খার্ক দ্বীপে বিকট বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইরান এই দ্বীপ থেকে তার রপ্তানির প্রায় 90% তেল বিদেশে পাঠায়। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা মেহের এই তথ্য জানায়। মেহের খার্ক দ্বীপে বেশ কয়েকটি বিস্ফোরণের খবর দিয়েছে, তবে এ বিষয়ে আর কোনো তথ্য সরবরাহ করেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার দ্বীপটিতে বোমা বর্ষণ বা দখল করার হুমকি দিয়েছেন। অন্যদিকে হামলায় ইরান এবং হিজবুল্লাহর হামলায় আহত হয়ে গত 24 ঘন্টায় 133 জন ইসরায়েলিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে স্থানীয় সময় গতকাল সকাল 7টা থেকে আজ সকাল 7টা পর্যন্ত 133 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। এখানে ইরানের এই যুদ্ধকে ঘিরে আরো 2টি দেশ, ইয়েমেন এবং লেবানন থেকে, ইয়েমেন থেকে হুতিরা এবং লেবানন থেকে হিজবুল্লাহরা